এটা ছিল শনিবারের একটা ভিডিও। তো শুক্র শনিবার মানেই আপনাদের ভাইয়া বাসায় থাকে, আর সে বাসায় থাকলে আমি সবসময় চেষ্টা করি তার পছন্দের বা স্পেশাল কিছু রান্নাবান্না করার। সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকাল রাত থেকে ভিডিওটা শুরু করলাম। তো আপনাদের ভাইয়ের সাথে বাইরে গেছিলাম, বাইরে থেকে এসেই হচ্ছে কাঁচা আম খেতে মন চাচ্ছিল, তো ডিপে আমি কাঁচা আম রেখে দিছিলাম। তো সেখান থেকে কিছুটা আম বের করে লবণ, তারপরে ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম ছেলেমেয়ের সাথে। তারপরে রাতের জন্য হালকা পাতলা রান্না করব। তো একটা লাউ নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া, লাউটা শক্ত হয়ে গেছিলো, তো লাউটা ভাজি করলাম। আর এই তো এখানে একটুখানি মুরগির মাংস ছিল আর হচ্ছে ডাল ছিল। তো এটা দিয়ে রাতের খাবার হয়ে যাবে। আপনাদের ভাইয়াকে একটা ডিম ভাজি করে রাতের খাবার দিয়ে দিলাম। তো এটাই ছিল রাতের খাবারে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে শনিবার। আপনাদের ভাইয়া আজকে বাসায় আছে, তো সে এখনও ঘুম থেকে ওঠে নাই। আমি ঘুম থেকে উঠে তো নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম। আর বাইরে আজকে অনেক সুন্দর রোদ উঠছে, বাতাসও হচ্ছে, আর আকাশটা নীল রঙে একদম ছেয়ে গেছে। তো আমি প্রথমেই হচ্ছে আটাটা সেদ্ধ করে নিলাম। আর এই তো এখানে ছাগলের ভুঁড়িটা আর আলু একসাথে করে কেটে রাখলাম। আর এদিকে মশলাও বেটে নিছি। এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে গরম মশলা, কাঁচামরিচ সব কিছু একসাথে বেটেই আমি সবসময় মাংস রান্না করি। তো মশলাটাই তো ভেজে নিলাম। তো একটুখানি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব, গুঁড়া মশলাগুলোও দিয়ে দিছি। তো এদিকে আমি আগেই হচ্ছে গরুর ভুঁড়িটা কেটে রাখছিলাম। তো আপনাদের ভাইয়া কয়েকদিন আগেই 2টা ভুঁড়ি নিয়ে আসছিল ছাগলের, সরি আমি ভুল করে গরুর ভুঁড়ি বলে ফেলছি, ছাগলের ভুঁড়ি আর কি। তো আমি পরিষ্কার করে তারপরে ভালো করে লবণ আর হলুদ দিয়ে জাল করে ফ্রিজে রেখে দিছিলাম। তো আজকে শুধু বের করে তো কেটে রান্না করতেছি। তো মশলার সাথে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি আটাটাও মেখে নিয়েছি, তো ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। তো 12টার মতো রুটি হবে। আর আপনাদের ভাইয়া রুটি খুবই পছন্দ করে। তো ঘুম থেকে যখন উঠে অফিসে যায় তখন একদমই নাস্তা করতে পারে না। শুক্র শনিবার বাসায় থাকলে তখনই আমি নাস্তা বানাই, কারণ সেদিন একটু ঘুম থেকে দেরি করে উঠেই নাস্তা করে। তাছাড়া একদমই সকালে ঘুম থেকে উঠে খেতে পারে না। আর এদিকে আমি রান্না করতে করতে রুটিটাও বানিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিয়ে এবার ঝোলের পানি দিয়ে দিলাম। আর ভাত দিয়ে খাওয়ার সময় যদি রান্না করি, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য, তখন একটু শুকনা করে রান্না করি। তো আজকে যেহেতু রুটি দিয়ে খাবো, এই জন্য একটু ঝোল রেখেছি। আর এই তো রুটিগুলো বানিয়ে নিলাম। তো আমরা নাস্তা করে নিছি, আমি আর ছেলে মেয়ে। আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠছে, তো আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিলাম। আর দুপুরে হচ্ছে রান্না করছিলাম, সেটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। এটা হচ্ছে বিকালবেলা। তো বিকালে অনেক বাতাস হচ্ছিল, তো ছাদে এসেছিলাম। তারপরে ছাদ থেকে এসে মাগরিবের নামাজের পরে খিচুড়ি রান্না করব। তো এখানে হাতে মেখে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে দুপুরে সকালে হচ্ছে নাস্তা বানিয়েছিলাম। তো কিছুটা হচ্ছে ভুড়ি রান্না আছে, আর এই তো একটুখানি লাউ ভাজি আছে। আর এখন যেহেতু খিচুড়ি রান্না করব, খিচুড়ির সাথে হচ্ছে ছাগলের ভুড়িটা খেতে ভালোই লাগবে। আর এর সাথে আমি ডিম ভাজি করব, সাথে বেগুন ভাজি করব। তো খিচুড়িটা বলক এসে গেছে। আর চুলাই আজকে বসাইলাম, কারণ আমি সবসময় রাইস কুকারে রান্না করি। আজকে হচ্ছে চুলায় খিচুড়িটা বসিয়ে দিলাম। তো এদিকে খিচুড়ি হতে হতে আমি বেগুনটা কেটে নিছি। আর এই তো ডিম ভাজি করার জন্য পেঁয়াজ, মরিচও কেটে নিছি। আর হচ্ছে শুকনা মরিচ ভর্তা করব। তো কাঁঠালের বিচি কিছুটা দিয়েছিলাম এর মধ্যে, আর সময়ের অভাবে পরিষ্কার করা হয় নাই। বিচিগুলো ছিলে তারপরে দিয়ে দিছি। আর এই তো ভাত রান্নাটা হয়ে গেছে, খিচুড়ি। তো এদিকে ডিম ভেজে নিলাম। আগে হচ্ছে বেগুন ভাজি করে নিছি, তো এবার ডিম ভাজি করে নিচ্ছি। আর গরম গরম খিচুড়ি ভাতের সাথে ডিম ভাজি, বেগুন ভাজি, তারপরে শুকনা মরিচ ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো সব কিছু রেডি, এখন হচ্ছে খাবারটা সাজিয়ে নিলাম। আপনাদের ভাইয়াকে হচ্ছে এখন খাবারটা দিয়ে দিব। তো এখানে হচ্ছে বেগুন ভাজি, তারপরে ডিম ভাজি, একটু লেবু, সব কিছু দিয়ে খাবারটা দিয়ে দিলাম। তারপরে এই তো জানালা দিয়ে দেখতেছি অনেক সুন্দর চাঁদ উঠছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।